সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেছে আইল অফ ওয়াইট ফেস্টিভ্যাল। যুক্তরাজ্যের বিখ্যাত এক সঙ্গীত উৎসব এটি, যেটি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে আইল অফ ওয়াইট নামের দ্বীপে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি সাধারণত প্রতি বছরই গ্রীষ্মকালে হয় এবং এখানে রক, পপ, ইন্ডি, ইলেকট্রনিক সহ বিভিন্ন ধাঁচের জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করে থাকেন। ব্রিটেনের সবচেয়ে পুরনো ও বড় সঙ্গীত উৎসবগুলোর একটি এটি। এবারের কারা পারফর্ম করলেন সেখানে? যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেছে আইল অফ ওয়াইট ফেস্টিভ্যাল, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে ছিল দ্য কিউর। এটি এমন একটি বিখ্যাত ইংরেজ রক ব্যান্ড যারা 1970-এর দশকের শেষ দিকে গঠিত হয়। তারা মূলত গথিক রক, পোস্ট পাঙ্ক এবং অল্টারনেটিভ রক ধাঁচের গান করে পরিচিত। ব্যান্ডটির প্রধান মুখ ও গায়ক হলেন রবার্ট স্মিথ। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে বয়েজ ডোন্ট ক্রাই, ফ্রাইডে আই অ্যাম ইন লাভ এবং জাস্ট লাইক হেভেন। ইন্ডি রক মিউজিকের পুরনো ও অভিজ্ঞ এক ব্যান্ড দ্য কিউর যুক্তরাজ্যের আইল অফ ওয়াইট ফেস্টিভ্যালের শেষ দিনে অর্থাৎ 21 জুন রাতে পারফর্ম করেছে তারা। সপ্তাহান্তের শেষে প্রধান শুটি করেছে রবার্ট স্মিথের নেতৃত্বে থাকা ব্যান্ড দ্য কিউর। রবিবার রাতে পারফর্ম করে তারা এবং তাদের প্রায় 40 বছরের সঙ্গীত জীবনের বিভিন্ন সময়ের গান পরিবেশন করেছে। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে ছোট্ট একটি দ্বীপে অনুষ্ঠিত 2026 সালের আইল অফ ওয়াইট ফেস্টিভ্যালে অংশ নিয়েছে 10,000-এরও বেশি মানুষ। এই উৎসবে রক, পপ, ইন্ডি এবং ইলেকট্রনিক বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশনা ছিল, আর সেগুলো উপভোগ করেছে দর্শকরা। 19 জুন প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন লুইস কাপাল্ডি এবং 20 জুন ছিলেন ক্যালভিস হ্যারিস। এছাড়াও ওয়েটলেগ, দ্য কুকস, দ্য লাস্ট ডিনার পার্টি এবং লুভকাট সহ আরো অনেক শিল্পী পারফর্ম করেছে। এই শোতে যেন ঘরে ফেরার মতো অনুভূতি পেয়েছে লেভেল 42 ব্যান্ডটি, কারণ 1979 সালে এই আইল অফ হোয়াইট ফেস্টিভ্যাল দ্বীপে গঠিত হয়েছিল তারা, এবং এবারই প্রথমবারের মতো এই উৎসবে পারফর্মও করেছে তারা। এই উৎসবটি ব্রিটেনের সবচেয়ে পুরনো ও দীর্ঘদিন ধরে চলা গ্রীষ্মকালীন সঙ্গীত আয়োজনগুলোর মধ্যে একটি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।